তাহলে দেখতে পাচ্ছ তোমরা যে আমি যে ছবিগুলো আঁকলাম তার মধ্যে দেখতে পাচ্ছ বিভিন্ন আকার, তাই তো? এগুলো বিভিন্ন আকার। যেমন 1 নম্বরে আমি কি এঁকেছি? ত্রিভুজ, তাই তো? মানে তিনটে, দেখো তিনটে বাহুটার কি সমান, তাকে বলা হচ্ছে কি ত্রিভুজ। আর 2 নম্বরে দেখো কি এঁকেছি, যে আকারটা এঁকেছি সেটাতে দেখো যে উপরটা দেখো তিনটা দিক, মানে দুটো দিক দিয়ে করা আছে, কিন্তু এই দিকটা কি করা আছে? ফাঁকা রাখা আছে। এটাকে ওই জন্য কি করা আছে? এটা হচ্ছে মুক্ত আকার। যে চিত্রের আকার খোলা তাদেরকে বলি কি মুক্ত আকারের চিত্র। তাহলে আমি লিখে দিচ্ছি তোমাদেরকে যে এই যে দেখো যেমন এটা খোলা আছে, 2 নম্বর ছবিতে কি আকারে কি আছে? ওটা আকারটা কি খোলা, ওই জন্য মুক্ত আকার চিত্র। ওটা কি বলবো আমরা? মুক্ত আকারের চিত্র। অর্থাৎ যার যে চিত্রের আকার খোলা আছে। যেমন এখানে 2 নম্বর খোলা আছে, আর কত নম্বর খোলা আছে? 3 নাম্বার খোলা আছে। ভেরি গুড, দারুন। 3 নাম্বার চিত্রের আকারটা খোলা আছে, তাহলে এটা কি মুক্ত আকার। বোঝা গেল? এটা হচ্ছে মুক্ত আকার। আবার যদি 7 নাম্বার ছবির দিকে আকারের 6 নম্বর আকারের দিকে তাকাই আমরা, দেখো 6 নম্বর আকারের দিকে তাকালে কি দেখতে পাচ্ছি? এটাও এই যে খোলা আছে, মানে যে চিত্রের আকার খোলা তাদেরকে আমরা কি বলবো? মুক্ত আকার। তাহলে 6 নম্বর যে আমরা দেখলাম সেই আকারের চিত্রটাও কি খোলা, তাই সেইটাকে আমরা কি বলবো? মুক্ত আকার, তাই তো? বা মুক্ত আকারের চিত্র। দাঁড়াও আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি। যে চিত্রের আকার খোলা তাদের বলি মুক্ত আকারের চিত্র। এটাকে কি বলা হচ্ছে? মুক্ত আকারের চিত্র। অর্থাৎ এগুলো এই চিত্রের আকার খোলা, তাই তো? এরপর কি দেখতে পাবো? আবার যে চিত্রের